বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি উত্তরা গণভবন। জন প্রতি 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এটি হচ্ছে উত্তরা গণভবনের প্রবেশ পথ। উত্তরা গণভবনের পূর্ব নাম হচ্ছে দীঘাপাতিয়া রাজবাড়ি, যা 18 শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1972 সালে 9 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। দীঘাপতিয়া রাজবাড়ির মূল প্রাসাদটি একতলা। এর মাঝে রয়েছে প্রশস্ত একটি হল রুম। শীতের সোনালী রোদের পরশ গায়ে মেখে গণভবনের ভিতরটা ঘুরতে থাকি। গণভবনের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে মনকে আকৃষ্ট করেই ছাড়বে। আমি বর্তমান অবস্থান করতেছি নাটোরের উত্তরা গণভবন। দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বর্তমান এই দেখতে পাচ্ছেন সবুজ ঘাস, আর আমার পিছন পাশে রয়েছে সুন্দর একটি ফুলের বাগান। এখনো ফুলগুলো ফুটেনি, ফেব্রুয়ারি মার্চের দিকে ফুলগুলো ফুটবে। অত্যাধিক সুন্দর একটি জায়গা। গণভবনের ভিতরে একটি হেলিকপ্টার ল্যান্ডিং প্লেস রয়েছে। তুমি এই জায়গা আবার আসতে চাও? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুমি বড় হয়ে এই জায়গা আবার আসবা, একাই আসবা, ঠিক আছে? ঠিক এখন আছে। তুমি ছোট, ওরা আবার আসবা, ওকে? ওকে। মূল ভবনের রাজপ্রাসাদের সামনে রয়েছে রাজা প্রসন্ননাথ রায়ের আবক্ষ মূর্তি। নাটোরের উত্তরা গণভবনের ডাবল ডায়াল ঘড়ি এক নীরব ঐতিহ্য, যা যুগ যুগ ধরে সঠিক সময় প্রদর্শন করতেছে।